বিদেশ পাঠাতে গিয়ে আমাদের যে ঝক্কিগুলো নিতে হয়েছে, অনেকের ন্যাশনাল আইডি কার্ড নাই। তাহলে ন্যাশনাল আইডি কার্ড না থাকলে তো আমি তার পাসপোর্ট করতে পারছি না, পাসপোর্ট করতে না পারলে তার তো আমি ভিসা করতে পারবো না। কাজে আমাদেরকে তাদের পাসপোর্ট থেকে শুরু করে তাদের ন্যাশনাল আইডি, তাদের ভিসা, সব কাজগুলো আমাদেরকে মন্ত্রণালয় থেকে আমরা এগুলো করে দিয়েছি এবং সেক্ষেত্রে আমরা সবারই সহযোগিতা পেয়েছি। যারা লেখাপড়া জানে না, একজনকে পেলাম, সে তার বাড়ি, সে অন্য খালার কাছে বড় হয়েছে, কিন্তু তার বাড়ির ঠিকানা হলো অন্যটা, তাকে ওখানে চিনবে কিনা সেটাও সে বলতে পারছে না। তো কাজে এই পরিস্থিতির মধ্য দিয়েই আমরা তাদের যাদের এনআইডি কার্ড করার দরকার ছিল তাদের এনআইডি কার্ড করেছি, তাদের পাসপোর্ট করার দরকার ছিল পাসপোর্ট করেছি, ভিসার দরকার ছিল ভিসা করে দিয়েছি, আমরা তাদেরকে বিদেশে পাঠিয়েছি। আলহামদুলিল্লাহ তাদের অনেকেই সুস্থ হয়ে ফিরে এসছেন। কারো কারো যা ছিল তার থেকে কিছু হয়তো উপকার হয়েছে। যেমন পত্রিকায় হয়তো আপনারা দেখেছেন বাসে ফিরে এসছে, তার জন্য আমাদের একটা 3.5 লাখ টাকা খরচ করে একটা হুইল চেয়ারও নিয়ে আসতে হয়েছে। ইচ্ছা করে আমরা এখান থেকে নিতে পারতাম, কিন্তু বাবা মার মন বোঝে না, তারা ওইখান থেকে এটা নিয়ে আসবে, যার কাছে পয়সা বেশি গেল আমরা ওইখান থেকে হুইল চেয়ারটা আমরা নিয়ে আসছি। তাকে আনার সময় আবার একজন নার্স তাদের সাথে দিতে হয়েছে, কারণ সিঙ্গাপুর হাসপাতাল কমফোর্ট ফিল করছে না যতক্ষণ পর্যন্ত না তাকে বাংলাদেশে সঠিকভাবে পৌঁছা দেওয়া যায়। তো কাজে সেই কাজগুলো তাদের সব খরচও আমরা বহন করেছি। কাজে পুরো জিনিসটাই আমরা টাকার দিকে তাকাইনি, আমরা মানুষকে বাঁচানোর দিকে চেষ্টা করেছি। সেই বাঁচানোর চেষ্টার মধ্যে কোনো কোনো জায়গায়, যেমন কিছু কিছু ক্ষেত্রে, যেমন শাফিক বলে একটা ছেলের ক্ষেত্রে আপনারা অনেকে নিউজ করেছেন, অনেকে মনে কষ্ট পেয়েছেন যে তার চিকিৎসাটা প্রপারলি হচ্ছে না। আসলে জিনিসটা সেরকম ছিল না। তাকে সে ছিল সিএমএইচে, তাকে ওখানে ডাক্তাররা বলেছিল যে তোমার আজকে আমরা অপারেশনটা করে দিই, তাহলে তোমার দৃষ্টিটা কিছুটা হলে ভালো হবে, কিন্তু সে কিছুতেই সেখানে অপারেশন করবে না। এই যে বললেন খায়ের বললেন, একটা চোখের ডাক্তার, একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু আর কাজ করে না। ও অপারেশন করলো না, ও নিজের ইচ্ছে ব্যাংককে চলে গেল। আমাদের বড় তাকে রিকমেন্ড করেনি। ওখানে গিয়ে ব্যাংককে গিয়ে সে আমাদের ডাক্তাররা যা বলেছে ওখানকার ডাক্তার তাই বলেছে। সে ফিরে এসে নানানভাবে তার কষ্টের কথা বলে যাচ্ছে, সরকার তার সহযোগিতা করছে না। শেষে আমরা বললাম তুমি তাহলে যাও, যেখানে যাও তুমি যাও, আমরা তোমার খরচ বহন করবো। সে গেল, গিয়ে চোখ দেখাইলো, একই রেজাল্ট, তার পিছনে প্রায় আমাদের 70-80 লাখ টাকা খরচ হলো, কিন্তু কোনো রেজাল্ট এখানে আসেনি। আগে যা ছিল এখনো তাই। পরবর্তীতে সে বললো তাকে আবার পাঠাতে হবে, তার চোখে একটা গোলক দিতে হবে, ফলস চোখ লাগাতে হবে, তার জন্য 16 লাখ টাকা খরচ হবে। আমরা বললাম, খায়াক বললো যে এটা আমরা আমাদের এখানে বিনা পয়সায় করে থাকি। তো বলছিলাম ওইটার জন্য আমরা এই টাকাটা খরচ করবো না, কারণ এটা তো পাবলিক মানুষের ট্যাক্সের পয়সায় এটা হচ্ছে। তো কাজেই যেখানে প্রয়োজন সেখানে ছাড়া আমরা, এবং যেখানে ডাক্তার বোর্ড রিকমেন্ড করছে সেখানেই আমরা নিয়ে যাচ্ছি, সেই কাজগুলি আমরা করছি। আমরা বলার পরে আপনারা কথা বলার সুযোগ পাবেন, ঠিক আছে? আমরা কথা বিশ্বাস করে দিই। তো চিকিৎসার দিক থেকে আমাদের সামনে আরো লম্বা পথ আছে। যে বললাম তাদেরকে আমরা দেশের বাইরে আরো টার্কিতে যাবে, পাকিস্তানে যাবে, এদের কিছু ভেস্তানিতে যাবে, সিঙ্গাপুরে যাবে, আরো একটা গ্রুপ আছে। কিন্তু এবং বাইরের ডাক্তার নিয়ে আসা এটা বন্ধ হয়নি, কাজে মাঝে মাঝে আমাদের বাইরের ডাক্তারও আসবে, কারণ যারা অপারেশন করে গেছেন এগুলো একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়, তারপরে আবার তার আরেকটা টার্ন আসলে তখন আবার তাদের অপারেশনগুলো করতে হবে। তো কাজে আমরা এ পর্যন্ত এর মধ্যে আছি। আপনাদের একটা ভালো খবরও দেই যে চায়নার সাথে আমাদের একটা কথাবার্তা